ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল দিতে পারছে না ফিলিং স্টেশনগুলো। বৃহস্পতিবার সকালে বেশিরভাগ তেলের পাম্প বন্ধ থাকায় খোলা পাম্পগুলোতে অতিরিক্ত গাড়ির চাপে বেড়েছে সাধারণ মানুষের ভোগান্তি। জরুরি প্রয়োজনে জ্বালানি নিতে আসা অনেকেই ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করলেও তেল পাবেন কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা। চাহিদার চাপে তেল দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ফিলিং স্টেশনগুলো। অন্যদিকে দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরবরাহ বাড়ানো, পাম্প খোলা রাখার সময় বাড়ানো সহ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি গ্রাহকদের। জ্বালানি তেলের সবশেষ খবর জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আজকের কি অবস্থা? আজকে ছুটির দিন এবং ছুটির দিনে কি তেল সরবরাহ করা হচ্ছে কিনা পাম্পগুলো থেকে, কি খবর আছে আপনার কাছে? ঈদের ছুটি শেষে রাজধানীতে কিন্তু ইতোমধ্যে শুরু হয়েছে যে ব্যস্ততা, কর্মব্যস্ত সময় পার করতে শুরু করেছেন রাজধানীবাসী। আর তারই কিন্তু চাপ ইতোমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে। আমি এই মুহূর্তে রয়েছি আসাদগেটের একটি ফিলিং স্টেশনে। এখানকার বর্তমান অবস্থা যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে এখানে যে দীর্ঘ সারি সেটি কিন্তু চোখে পড়ার মতো ছিল, যেহেতু বেশ কিছু পাম্প ইতোমধ্যে তারা কিন্তু বন্ধ করে দিয়েছে যে তেলের যে সংকট সেটির কারণে। তবে এখন পর্যন্ত আমরা এই পাম্পে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখানকার সার্বিক যে পরিস্থিতি তারা কিন্তু ইতোমধ্যে অতিরিক্ত যে মজুদ সেটি কিন্তু তারা এনেছেন। তবে তাদের ধারণা যে তেল তারা 3 থেকে 4 দিন আগামী রোববার পর্যন্ত যে তেল তারা বিক্রি করতে পারবেন এমন ধারণা, সেটি কিন্তু তারা বলছেন যে হয়তো 24 ঘন্টা অথবা আরো কিছু কম সময়ের মধ্যেই কিন্তু শেষ হয়ে যেতে পারে। তবে বিক্রেতাদের এমন কথার বিপরীতে যদি আমি একটু বলে রাখি যে ক্রেতা যারা রয়েছেন ক্রেতাদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ দেখা গেছে। আমি বলে রাখি যে এখানকার যে দীর্ঘ সারি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে একজন ক্রেতা যারা এখানে তেল নিচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই তাদের যে ক্ষোভ বা বিরক্তি সেটি কিন্তু প্রকাশ করছিলেন না আমাদের সঙ্গে। এই ছিল জ্বালানি তেল নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ ফাহিম।